নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব সকলের ভীষণই পছন্দের মালপোয়ার রেসিপি। সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক সহ প্রত্যেকটা উপকরণের সঠিক পরিমাপ সহ একদম নরম তুলতুলে পারফেক্ট ফুলকো রসালো মালপোয়া বাড়িতেই আপনারা কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে মালপোয়ার ব্যাটারটা তৈরি করব। আর এই ব্যাটারটা তৈরি করতে প্রত্যেকটা উপকরণ একদম সঠিকভাবে নিয়ে নেওয়ার জন্য আমি এখানে এরকম একটা ছোট গ্লাস বোল নিয়ে নিয়েছি। আর এটা মেপে আমি সমস্ত উপকরণ নিয়ে নেব। আপনারা এখানে মেজারিং কাপও নিয়ে নিতে পারেন। তো আমি এই বাটিটা মেপেই নিয়ে নিলাম 2 বাটি পরিমাণে ময়দাটা একটু সবার প্রথমে চেলে নেব। এতে ময়দার মধ্যে যদি কোনো রকম ডেলা থেকে থাকে তবে সেটা খুব সহজেই আলাদা হয়ে যাবে। তো দেখুন, ময়দাটা চেলে নেওয়ার পর কিন্তু বেশ অনেকটা ডেলাই বেরিয়েছে। এবার এই ডেলাগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে সেটাকেও চেলে নেব। এতে কোনো ময়দাই ওয়েস্ট হবে না। আর দেখবেন, ময়দাটা যদি এভাবে চেলে নেওয়া হয় তাহলে মালপোয়ার ব্যাটারটাও কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়। তো ময়দাটা চেলে নেওয়ার পর এবার ওই একই মেজারিং বাটি মেপে আমি নিয়ে নেব 1 বাটি পরিমাণে সুজি। 2 বাটি ময়দা নিয়ে নিয়েছিলাম আর তার জন্য সুজি নিয়ে নিলাম 1 বাটি, অর্থাৎ যতটা পরিমাণে ময়দা তার ঠিক অর্ধেকটা সুজি আমাদের নিয়ে নিতে হবে। নেক্সট আমি নিয়ে নিলাম ওই একই বাটিটা মেপে 1 বাটি পরিমাণে গ্রেট করা নারকেল, সাথে দিয়ে দেব ওই সেম বাটিটা মেপেই 1 বাটি পরিমাণে চিনি। নেক্সট অ্যাড করব খুবই অল্প পরিমাণে নুন। আর মালপোয়ার ফ্লেভারের জন্য আমি অ্যাড করে নেব মৌরি, 1 চা চামচ মৌরি, সেটাকে হাফ ক্রাস্ট করে তারপরে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো যেহেতু আমি আজকে রসালো মালপোয়া তৈরি করব, তাই চিনির পরিমাণটা আমি কম ব্যবহার করেছি। আর যদি আপনারা মালপোয়াগুলোকে রসে দিতে না চান তবে সেক্ষেত্রে ব্যাটারের মধ্যেই একবারে চিনিটা দিয়ে দেবেন। তো সমস্ত উপকরণ খুব ভালো করে শুকনো অবস্থাতে মিশিয়ে নেওয়ার পর এবার ওই একই বাটিটা মেপে আমি দিয়ে দেব 3 বাটি পরিমাণে ঠান্ডা দুধ। গরম দুধের ব্যবহার কিন্তু এখানে একবারেই করা যাবে না। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আর মালপোয়ার জন্য একটা লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নেব। কারণ এই মালপোয়ার ব্যাটারটা যত ভালো করে তৈরি করা হবে ততই কিন্তু মালপোয়াগুলো পারফেক্ট তৈরি হবে। আর প্রত্যেকটা মালপোয়াই কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। আর তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মালপোয়ার এই ব্যাটারটাকে তৈরি করে নেওয়ার। তো দেখুন, এই পর্যায়ে মালপোয়ার ব্যাটারের টেক্সচারটা কিন্তু একটু ঘন রয়েছে। আর তাই এই পর্যায়ে ওই একই বাটিটা মেপে আরও হাফ বাটির মতন ঠান্ডা দুধ দিয়ে দিলাম। কারণ যেহেতু ব্যাটারের মধ্যে সুজির ব্যবহার করা হয়েছে, তাই সুজিটা যখন একটু ফুলে উঠবে তখন কিন্তু এই ব্যাটারটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। তো আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন যে এই পর্যায়ে মালপোয়ার ব্যাটারের টেক্সচারটা ঠিক কীরকম রয়েছে। আর ঠিক এরকম টেক্সচারেই মালপোয়ার ব্যাটারটা আমাদেরকে তৈরি করতে হবে। আমি একটা চামচের মাধ্যমে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু চামচের মধ্যে খুব সুন্দরভাবে কোট করে আছে। আর ঠিক এরকম কনসিস্টেন্সিতেই মালপোয়ার ব্যাটারটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে মালপোয়ার ব্যাটারটাকে আমি রেস্টিংয়ে রাখবো 25 মিনিট। ততক্ষণে মালপোয়ার জন্য চিনির শিরাটাকে তৈরি করে নেব। আর তার জন্য ওই একই বাটিটা মেপে আমি নিয়ে নিলাম 1 বাটি পরিমাণে চিনি ও একই সাথে ফ্লেভারের জন্য নিয়ে নেব 3টে ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ। আর সবশেষে দিয়ে দেব ওই সেম বাটিরই 1.5 বাটি পরিমাণে জল। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে
চিনির শিরাটা তৈরি করব। আর মালপোয়া তৈরির জন্য এখানে খুব বেশি যে পাতলা চিনির শিরা তৈরি করব তা কিন্তু একদমই নয়। মালপোয়ার জন্য একটা চটচটে মোটা চিনির শিরা আমাদেরকে তৈরি করতে হবে। তো প্রায় 10 থেকে 12 মিনিট পর চিনির শিরাটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এই স্টেজে আমি আরও একটা ফ্লেভারের জন্য অ্যাড করে নেব 1 চা চামচের মতন রোজ ওয়াটার। এবার রোজ ওয়াটারটা চিনির শিরাতে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা কিভাবে বুঝবেন যে মালপোয়ার জন্য চিনির শিরাটা তৈরি হয়েছে কিনা? আর তার জন্য চিনির শিরাটা এভাবে চেক করে আমাদেরকে দেখে নিতে হবে। যদি দেখা যায় চিনির শিরাটা হাতের মধ্যে খুব বেশি চটচটে লাগছে, তাহলে বুঝবেন আমাদের চিনির শিরা কিন্তু একদম তৈরি। কারণ এই চিনির শিরাটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই দেখবেন এর টেক্সচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চিনির শিরাটা আমি এভাবেই রেখে দেব। অন্য পাশে মালপোয়া ভাজার জন্য এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটা গরম হতে দেব। আর অন্য পাশে এতক্ষণে 25 মিনিট পর মালপোয়ার ব্যাটারটাও কিন্তু এই স্টেজে খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। তো এবারেই মালপোয়ার ব্যাটারটাকে আবারও একবার ফিক্স করে নেব। যেহেতু ব্যাটারের মধ্যে থাকা সুজিটা অনেকটাই ফুলে গেছে, তো এবারেই ব্যাটারের মধ্যে থেকে অল্প একটু ব্যাটার তুলে নিয়ে তেলের মধ্যে ফেলে চেক করে দেখে নেব। যদি দেখা যায় ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই তেলের ওপরে এভাবে ভেসে উঠেছে, তাহলে বুঝবেন মালপোয়া ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এরকম একটা ল্যাডেলে করে 1 ল্যাডেল মালপোয়ার ব্যাটার নিয়ে ব্যাটারটাকে ডিরেক্টলি তেলের মধ্যে ঠিক এভাবে দিয়ে দেব। প্রসেসটা একটু ফলো করলেই আপনারাও খুব সহজেই করে নিতে পারবেন। আর ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখবেন এভাবে তেলের ওপরে ভেসে উঠবে আর মালপোয়াটাও আস্তে আস্তে ফুলে উঠবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম মিডিয়াম টু হাইতে রেখেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে মালপোয়াটা উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো দেখুন এই স্টেজে মালপোয়াটা কিন্তু আস্তে আস্তে ফুলতে আরম্ভ করেছে। এবার এই মালপোয়াটা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না মালপোয়ার মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসছে। খুবই সহজ, আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন মালপোয়াটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে আর মালপোয়ার মধ্যেও কিন্তু একটা লালচে রং চলে এসেছে। তো এবারেই মালপোয়াটা এভাবে তুলে নিয়ে ডিরেক্টলি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে। এবার এই মালপোয়াটা চিনির শিরার মধ্যে জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতন এভাবে উল্টে পাল্টে নেব, যাতে মালপোয়ার মধ্যে চিনির শিরাটা খুব ভালোভাবে যেতে পারে। তবে 30 থেকে 40 সেকেন্ডের বেশি কিন্তু মালপোয়াটা চিনির শিরাতে রাখবো না, তাহলে মালপোয়াগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এবার 30 থেকে 40 সেকেন্ড পর চিনির শিরার থেকে মালপোয়াটা তুলে নেব আর এই একইভাবে বাকি মালপোয়াগুলোকেও ফ্রাই করে নেব। তো প্রত্যেকটা উপকরণের মাপে যদি একদম সঠিকভাবে নিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু মালপোয়া তৈরি করতে আশা করছি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। চেষ্টা করেছি একটু ডিটেলসেই রেসিপিটা শেয়ার করতে। তো দেখুন এই মালপোয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর প্রত্যেকটা মালপোয়াই কিন্তু ফুলবে। আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো মালপোয়াটা লাল করে ফ্রাই করে নেওয়ার পর এবারেই একইভাবে মালপোয়াটা আমি ট্রান্সফার করে নেব চিনির শিরাতে। আর তারপর 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে মালপোয়াটা চিনির শিরাতে একটু উল্টে পাল্টে নিলেই আমাদের আজকের রেসিপি মালপোয়া সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।